পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের পরিচয়। একজন ব্যক্তি গোটা দেশের সম্মান বাঁচাতে পারে। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির সেটাই প্রমাণ করেছেন। ভারতীয়দের কাছে তিনি ঘৃণিত, তবে পাকিস্তানিদের কাছে তিনি বীরের মতো। গর্ব করার জন্য পাকিস্তানিদের যদি কিছু থাকে সেটা হলো তাদের সেনাবাহিনী। আর এই বাহিনীর প্রধান হিসেবে জেনারেল আসিম মুনির সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন রুখে দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা অনেকেরই জানা। সেখানে আসিম মুনিরের ক্ষমতা কোনো অংশে প্রধানমন্ত্রী থেকে কম নয়। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির সম্পর্কে জেনে নেওয়া যাক। আসিম মুনির নিজের কর্মজীবনে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সব শাখায় নেতৃত্ব দিয়েছেন। পরমাণু শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি প্রণয়নেও তার প্রভাব স্পষ্ট। আসিম মুনির একসময় পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তথা ISI এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর একটি বড় শাখা XXX কর্পসের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি পাকিস্তান এয়ারফোর্সের ইস্টার্ন এয়ার কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। মুনিরের ঝুলিতে রয়েছে পাকিস্তান সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিলালি ইমতিয়াজ। পাকিস্তানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ, বিশ্ব শান্তি, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতি রয়েছে তার। আসিম মুনিরের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম। যে আসিম মুনির আজ পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, একসময় তার পিতৃভূমি ছিল ভারতে। ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে 1947 সালে দেশ ভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসে। বসবাস শুরু করেন রাওয়ালপিন্ডিতে। সেখানে 1968 সালে জন্ম নেন আসিম মুনির। রাওয়ালপিন্ডির মার্কাজি মাদ্রাসা দারুল তাজবিদে শিক্ষা গ্রহণ শেষে তিনি পাকিস্তানের কুয়েটা, জাপান ও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে MPhil সম্পন্ন করেন। অফিসার্স ট্রেনিং স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে লেফটেন্যান্ট আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1986 সালে তাকে সেনাবাহিনী ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের 23তম ব্যাটালিয়নে কমিশন করা হয়। 2016 সালে তাকে সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। একই বছর তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পরের বছর ISI এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এই চৌকস সেনা প্রধান। শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে আসিম মুনিরের কার্যকাল সর্বকালের সবচেয়ে সংক্ষিপ্ত হিসেবে রয়ে গেছে। মূলত এই পদে আসার 8 মাসের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের চাপে তাকে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে সেই দায়িত্ব দেওয়া হয়। এরপর আসিম মুনিরকে গুজরানওয়ালা XXX কর্পসের কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। 2 বছর এই পদে দায়িত্ব পালন করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল নিযুক্ত হন। অবশেষে 2022 সালের নভেম্বরে জেনারেল আসিম মুনির পাকিস্তানের 11তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া বিদায়ী সেনা প্রধানের অধীনে একজন ব্রিগেডিয়ার হিসেবে ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াতে সৈন্যদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই আসিম মুনির। সেনাবাহিনীতে বিশেষ কৃতিত্বের জন্য জেনারেল মুনির এ পর্যন্ত ডজনখানেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পাকিস্তান সরকারের সর্বোচ্চ 2টি সম্মাননা নিশান-ই-ইমতিয়াজ ও হিলালি ইমতিয়াজ 2টি পদকই তিনি অর্জন করেছেন। এছাড়াও পাকিস্তান মিলিটারি একাডেমি বিশেষ কৃতিত্বের জন্য তাকে সোর্ড অব অনার পুরস্কারে ভূষিত করেছেন। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে এবং জনসম্মুখে নিজের ভাবমূর্তি বজায় রেখে চলতে পছন্দ করেন। অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণই কেবল সেগুলো সীমাবদ্ধ থাকত। তবে 2025 সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী ঘটনার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর একটি সামরিক মহড়া চলাকালে তিনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন, যা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। আসিম মুনির বলেছিলেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় ও আগের চেয়ে আরো জোরালোভাবে জবাব দেওয়া হবে। প্রতিবাদের দিক থেকে তিনি যেন কোটি কোটি পাকিস্তানেরই প্রতিনিধিত্ব করছেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দশমিক নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।